আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমাদুল্লাহি হামদান কাসীরা ওয়া বা'দ। আজকের বিষয় হবে সাহারি সম্পর্কে। প্রথমত সাহারির ফজিলত। সাহারির ফজিলত অনেক রয়েছে এবং সাহারির ফজিলত সম্পর্কে অনেক হাদিসও বর্ণিত রয়েছে। তার মধ্যে থেকে একটি হাদিস যার রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সেহরি করো, কেননা সেহরিতে বরকত রয়েছে। এবার আমাদের জানতে হবে আস-সাহুর শব্দের অর্থটা কি। আস-সাহুরের সিন যদি ফাতাহ অর্থাৎ জাবার দিয়ে পড়া হয়, আস-সাহুর পড়া হয়, তাহলে তার অর্থ হবে মা ইউকালু ওয়া ইউশরাবু ইনদা সাহারি, অর্থাৎ সাহারিতে যা কিছু খাওয়া হয় সেটাকে বোঝানো হয়েছে। এবার আস-সাহুরের সিনকে যদি দম্মাহ অর্থাৎ পেশ দিয়ে পড়া হয়, আস-সুহুর পড়া হয়, তাহলে তার অর্থ হবে আল ফি'লু নাফসুহু, অর্থাৎ সেহরি খাওয়াটাকেই বোঝানো হয়েছে। এবার ফাইন্না ফিস সাহুরি বারাকা, সেহরিতে বরকত রয়েছে। সেগুলো বরকত কি কি? সেহরিতে অনেক বরকত রয়েছে, তার মধ্যে থেকে কয়েকটি বরকত সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর, সেহরির খাবারেই বরকত রয়েছে, যেটি হাদিসের লফজ দ্বারা প্রমাণিত। 2 নম্বর, ইত্তিবাউস সুন্নাহ, সুন্নাতের অনুসরণ করা। 3 নম্বর, কোনো ব্যক্তি যদি রাত্রে নিয়ত না করেই ঘুমিয়ে যায়, তাহলে সে সেহরির সময় তার নিয়তকে নতুনভাবে করতে পারবে, কেননা ফরজ সিয়ামের জন্য নিয়ত করা অপরিহার্য। 4 নম্বর, মাউনাতুন আলাল ইবাদাহ, ইবাদতে সহযোগিতা করা। ইবাদতে সহযোগিতা আবার কিভাবে করে? অর্থাৎ কোনো ব্যক্তি যদি সাহারি খায়, তাহলে সেই সেহরি সেই ব্যক্তির জন্য রোজা রাখতে সহযোগিতা করবে। এই জন্যই বলা হয়েছে মাউনাতুন আলাল ইবাদাহ, ইবাদতে সহযোগিতা করা। আর সিয়াম রাখাটা হচ্ছে কি একটি ইবাদত। 5 নম্বর, আহলে কিতাবদের মুখালিফাত করা, ইয়াহুদি এবং নাসারাদের মুখালিফাত করা, কেননা তারা সেহরি খায় না। তার দলিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের রোজা এবং আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সেহরি খাওয়া। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আহলে কিতাবরাও রোজা রাখে, কিন্তু তাদের রোজা রাখা এবং আমাদের রোজা রাখার মধ্যে পার্থক্য হচ্ছে সেহরি খাওয়া। এবার আসি সেহরি দেরি করে খাওয়া। সেহরি দেরি করে খাওয়াও সুন্নাহ দ্বারা প্রমাণিত। তার দলিল আন আনাস ইবনে মালিক আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم ثم قام إلى الصلاة قلت كم كان بين الآذان والسحور قال قدر 50 آية। অর্থাৎ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সেহরি খাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়িয়ে যান। রাবি বলেন, আমি জিজ্ঞেস করলাম সেহরি এবং আজানের মধ্যে কতটা ব্যবধান ছিল? তখন তিনি বললেন কদর 50 আয়া, অর্থাৎ 50টি আয়াত পাঠ করার পরিমাণ। কদর 50 আয়া সম্পর্কে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাব ফাতহুল বারির মধ্যে বলেন, কদর 50 আয়া আই মুতাওয়াসসিতাতুন লা তাবিলাতুন ওয়ালা কাসীরা ওয়ালা সারিআতুন ওয়ালা বাতিআহ, অর্থাৎ এমন 50টি আয়াত যেটি মুতাওয়াসসিত হবে এবং সেটি খুব বড়ও হবে না কিংবা ছোটও হবে না, সেটিকে খুব তাড়াতাড়িও পড়া হবে না কিংবা আস্তে আস্তে ধীরে ধীরে পড়া হবে না। আর এমন 50টি আয়াত পড়তে যদি খুব বেশি সময় লাগে, তাহলে 5 থেকে 10 মিনিট। অতএব বোঝা গেল যে সেহরি দেরি করে খাওয়াও সুন্নাহ দ্বারা প্রমাণিত। এবার আসি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যে সম্পর্কে হয়তো অনেকেই জানে না। আমরা তো জানি খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ, কিন্তু আমরা কি জানি যে খেজুর দিয়ে সেহরি করাও সুন্নাহ?
তার দলিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নি'মা সাহুরুল মুমিনি আত-তামার। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানদার ব্যক্তির জন্য খেজুর দিয়ে সেহরি করা কতই না উত্তম। অতএব এই হাদিস দ্বারা প্রমাণিত হলো খেজুর দিয়ে সেহরি করাটাও সুন্নাহ। আজকের বিষয়ের খোলাসা হচ্ছে 1 নম্বর সেহরি খাওয়া, কারণ সেহরিতে বরকত রয়েছে। দ্বিতীয়, সেহরি দেরি করে খাওয়া, এটাও সুন্নাহ। সেহরি দেরি করে খাওয়া অর্থাৎ ফজর তুলু হওয়ার আগে আগে সেহরি শেষ করা। তৃতীয়, খেজুর দিয়ে সেহরি করা, এটাও সুন্নাহ।